কাছে বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ জানাই, কিন্তু পাও দুইটা যদি আগায় দিতে রে যুবক, আমি পায়ে হাত দিয়ে বলতাম, আমি মুসলমানের সন্তান, তুমিও মুসলমানের সন্তান, তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া তুমি আমাকে একটু বলো, ও ভাই, তুমি নোয়াখালীর আম্মা জানের ইজ্জতের রক্ষার আন্দোলনে চিল্লাইতেছো রে বাবা, তুমি আমাকে একটু জবাব দাও, তোমার চরিত্রের খবর কি? কোরআনে পাকে আল্লাহ পাক আবার বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত জমিনের মধ্যে যারা আমার বান্দার ভিতরে যারা উলামা, এরাই আমি আল্লাহকে বেশি ভয় করবে। তার মানে কি? অন্য সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে অন্যায় করবে, একজন উলামা অন্যায় করবে না, কারণ উলামা রাতারাতি হতে পারে নাই। বান্দা আর একজন আল্লাহর খাঁটি গোলামের পেছনে সময় দিয়ে সাধনা করে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। বান্দা অন্যায় তো করবেই না, অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহর ওলি ওলামা আউলিয়া তওবা করতেও দেরি করে না। আল্লাহ বলেন এই ওলামা এরা ভয় করবে আল্লাহকে বেশি। আউলিয়া কারা? যাদের মধ্যে দুই গুণ, পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই সন্তান মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, যেই লোক সাপকে ভয় করে, সাপ, ওই লোকটা দেখবেন সাপের নাম শুনলেও পালায়, এমন পরিমাণ ভয় পায়, রাতের ঘুমের মধ্যে সাপ সাপ কয়া চিল্লায়। সাপ যেই গর্তে থাকতে পারে সন্দেহ আছে, ওই জায়গা দিয়েও ওই বান্দা চলে না ভয়। ঠিক এই জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গুনাহ তো করবে দূরের কথা, যেখানে গেলে গুনাহ হওয়ার সন্দেহ আছে ওই জায়গায়ও যাবে না। সন্দেহ আছে গুনাহ হতে পারে, এরকম সন্দেহ নাই? কথা বলেন না কেন? যেমন জুমার নামাজ আসছেন শুক্রবার, বড় পবিত্র দিন, সাহেব জুমার দিন মসজিদে ঢুকলেন সবার শেষে, কারণ সাহেবের একটা শান, আগে ঢুকলে সাহেবগিরি টিকে না, এজন্য জুমায় সবার শেষে ঢুকে, আবার সবার আগে বের হয়, এত সুন্নাত লাগে না। বের হইয়া জুমার দিন নামাজ পড়িয়াই রাস্তায় গিয়ে বিড়ি টানে। এরপরে কই যায়? বলে হুজুর দোয়া করবেন, 3টা বিয়ার দাওয়াত আছে। বিবাহের মজলিসে গিয়া দেখা যায় বান্দার হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা চলতে থাকে। কারণ মুসলমানের এমন একটা বিয়ার মজলিস পাওয়া যাবে না, হাজারে 2-4টা পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই বিয়ার প্যান্ডেলে বেপরদার গুনাহ হয় না। ওই হাজী সাহেব বলে, শুধু হাজী? আমি তো আলহাজ। আপনি আমাকে শুধু হাজী বললেন কেন? আমি তো আলহাজ। বলে কেন? বলে ভিআইপি প্যাকেজের হাজী আমি 13 বার। কত মানুষের হজে নিলাম, আমারে চিনেন নাকি? আমি তো শুধু হাজী না, আমি আলহাজ, আমি 13 বার হজ করলাম। হাজী সাহেব 13 বার মক্কায় ধাক্কা লাগাইয়া ওষুধের ব্যবসা এখনো ছাড়তে পারেননি। আসেনি? ও পীর সাহেবের মুরিদ ভাই, ও তাবলীগওয়ালা ভাই, আপনার চিল্লা, আপনার তালিম আর আপনার জিকির আর পীরের দরবারের অ্যাকশন কি পরিমাণ হয়েছে টের পাওয়া যায় মাইয়া পোলার বিবাহের অনুষ্ঠানে।
তখন হাজী সাহেবের হজ কি পরিমাণ কবুল হইছে টের পাওয়া যায়, তখন জাকিরিনদের জিকিরের অ্যাকশন কি টের পাওয়া যায়, তখন তাবলীগওয়ালা ভাইয়ের চিল্লার হালাত কি টের পাওয়া যায়। নিজের মাইয়া বলার বিয়ার সময় রাগ করতেছেন, কোনো লাভ নাই, করোনা যাবে না এই আকাম না ছাড়লে। এই আকাম ছাড়তে হবে, অপরাধ থেকে তওবা করতে হবে। রাগ করলে কি হবে? আমার মাওলার সাথে তো রাগ করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই। পারছে? কই গেল নমরুদ? আল্লাহকেই মেরে ফেলার জন্য তীর নিয়ে রেডি হয়ে গেছে। কত বড় বেঈমান হলে আল্লাহকেই মেরে ফেলবে, রাখবেই না আল্লাহ। সেই নমরুদের মতো বেঈমানের ধ্বংস করার জন্য আমার আল্লাহর কি পরিমাণ বাহিনী লেগেছিল। একটা অসুস্থ মশা, কি মজার কথা, মশায় গিয়া যখন আলিঙ্গন করলো, হঠাৎ করে মাথার ভিতরে গিয়া মিস কল দেয়, মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ হালুয়া বাটি দৌড়ায়, মাথা ব্যথা কমে না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল। এ জমিনে দামি দামি মানুষের কপালেই তো জুতা লাগছে, এটা ভাগ্যের ব্যাপার। আমেরিকার বুশের গালে লাগছে নি, তাসলিমা নাসরিনের গালে, কথা বলেন না কেন? আমরা এটি আশা করি না। হ্যাঁ, যদি জুতার সাথে মোলাকাত করে আমরা করার, আমরা চাই না, চাইছি। আমরা মুসলমান চাবো কেন? আমরা চাবো হেদায়েত। কি চাবো? হ্যাঁ, যদি জুতা চাইতে আমার কি করা? বলবেন হুজুর জুতা চাইলো যে এটা প্রমাণ কি? প্রমাণ নিবেন না, কথা বলেন না। সাংবাদিক প্রশ্ন করলেন, আমেরিকার ডব্লিউ বুশকে জুতা খাওয়ার পরে কাইফা হাল? বুঝেননি? জুতা খাওয়ার পরে আপনার কেমন লাগলো? আমেরিকার ডব্লিউ বুশ বলে, ডোন্ট মাইন্ড, আমি কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ জুতার বাড়ি খাইয়া খুশি হয়ে গেল, মেডিসিন পেয়েছি। এইবার জুতা মাথায় লাগলেই মিসকল বন্ধ হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়। মাথা আমার ঠান্ডা, মিসকল বন্ধ হয়ে যায়, একটু আরামে থাকি। এইবার কয় এই জুতা মাথার সাথে কে লাগায় রাখবো? আমি তো বিয়েও থাকা যাবে না। একজন খাদেম রেডি কর, বেতন দিয়ে ওর কামি হইলো, ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে। যত জোরে মারবি তত বেতন বাড়ায় দেবে। খাদেম কয়েকদিন জুতা মারার পরে বলে, আমার কি ঘুম নাই, খানা নাই? শেডুইল পাল্টায় দেওয়ার একজন রাখো, ভাগ ভাগ করে দিন রাত মিলায় জুতার বাড়ি। নমরুদ কয় 3 জন রাখ, তারপরে জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, বোঝো যুবকের পাও দুটো যদি আগায় দিতি, আমি তোমার পায়ে হাতটা রেখে বলতে চাই রে যুবক, নোয়াখালী এলাকায় আম্মাজানের ইজ্জত রক্ষার আন্দোলনে স্লোগান দিয়া সরকারের কাছে দাবি জানাও। নারী নির্যাতনের আইন আছে, শিশু নির্যাতনের আইন আছে, বড় কঠিন। এরপরেও তুমি বলো হবে না, আরো কঠিন করো। এদেশের যুবকরে সাইজ করে ফেলো, এই ধর্ষকদের থেকে নারীদেরকে পরিত্রাণের ব্যবস্থা করো। আন্দোলন করেছো, সরকারের কাছে বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ জানাই, কিন্তু পাও দুইটা যদি আগায় দিতে রে যুবক, আমি পায়ে হাত দিয়ে বলতাম, আমি মুসলমানের সন্তান, তুমিও মুসলমানের সন্তান, তোমার বুকের
কিন্তু তুমি এই বয়সে কয়জন মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ? কয়জন নারীর সতীত্ব নষ্ট করেছ? তোর বিরুদ্ধে ফাঁসির স্লোগান আর আন্দোলন রাস্তায় মিছিল কে করবে? তুই মনে করছো জানে না তুই দুধের ধোয়া, কেউ টের পায় নাই। আমার মাওলায় যদি বেজার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কেউ টের পায় আর না পায়, কাউকে তোর জানার দরকার নাই। তুই যার সাথে অন্যায় করো সেই একদিন সকলকে জানায় দিবি। তওবা কর, তওবা কর, তওবা কর। আবার কত যুবক ওই নামাজিওয়ালাদের গালি দেয়, কত বোনেরা নামাজ ছাড়ে না, কলেজে যায়, তারপরও মাথায় ওড়না নিয়ে যায়। প্রত্যেকটা স্কুল কলেজের পাশে একটা নামাজের জায়গা আছে না নাই? আমি এক কলেজের পাশে বয়ান করে দেখলাম, দুইটা ভিন্ন ভিন্ন জায়গা আছে, মহিলাদের নামাজের স্থান, পুরুষের নামাজের স্থান। বুঝা গেল ওখানে কলেজে পড়িয়াও মেয়েরা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে। আল্লাহর বান্দা, ওই বোন তার চরিত্র ঠিক রাখার জন্য বোরকা পরে, ওড়না পরে নামাজে যায়, কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও যুবক আল্লাহর গোলাম, তুমি আজ নামাজি বান্দারে গালি দাও, আবার কত বোনেরা ঢাকার রাজধানীতে দাঁড়ায় কই ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিলে নাকি ধর্ষণ বাড়িয়েছে। এজন্যই তো গ্রামে বলে পাগলে কিনা কয় ছাগলে। এই ওয়াজের মাধ্যমে, কোরআনের বয়ানের বিনিময়ে কত যুবক যে নামাজি হয়েছে হিসাব নাই। দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। অতএব তাদেরকেও চিহ্নিত করে নাও। এই নারীরা স্বাধীনতার দুশ্মন, জমিনের দুশ্মন, মানবতার দুশ্মন, বেদিন বেঈমানের পাক্কা দালাল। এর পর্দার আড়ালের মা আসেনি? ও পর্দার আড়ালের মা, আপনাদের এলাকায় তাকায় দেখেন কত আম্মা জান, কত বোনেরা বয়ান শুনিয়া তো আজ পর্দাওয়ালা নামাজি হয়ে গেছে, স্বামীর খেদমত করে। আপনাদের খবর না থাকলে আমগো কাছে খবর আছে, কত বান্দাই শেখা আল্লাহর শকর। হুজুর বয়ান শোনার পর আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও পর্দা করে নামাজ পড়ে। সে আমেরিকার থেকে একটু দোয়া নেওয়ার জন্য পাগল, সে সৌদি আরব থেকে একটু দোয়া নেওয়ার জন্য মোবাইল করে কান্না করে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি না। কিন্তু বয়ান শোনার পর আমি অনুভব করলাম এই জমিনে আমার মতো জাহান্নামী আর কেউ নাই। আমার জন্য একটু দোয়া করবেন। আমি এখন থেকে নামাজ ধরেছি, আল্লাহ যেন হেদায়েতের পথে রাখে, আর কোনোদিন অপরাধ করব না। এই গজবে সব ধ্বংস হওয়ার কথা হয় না কেন? এই ময়দানে কোরআনের আওয়াজ আছে, এই জন্য কোরআনের আওয়াজের কারণ। আল্লাহ বলেন, এর মুমিন আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, আকুলু কাউলান সাদীদা। যদি তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, তওবা করো, নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ স্পষ্ট দুই
দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম। ইউসলিহ লাকুম আমালাকুম, এক নম্বরে তোমাদের টুটা ফাটা আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, যারা আল্লাহ এবং নবীজির অনুসরণ করবে তারা চূড়ান্ত বিজয়ী ভেসে জান্নাতের মেহমান হয়ে যাবে। বেহেশত আযাকে আযারে নবাশো, কাছে রাবা কাছে করে নবাশো। ও যুবক, ও পর্দারানের মা, অনেকে মনে মনে ভাবতেছে হুজুরদের কথা ভালো, কিন্তু সব কথা মানা যাবে না, মানলে আমগো স্বাধীনতা চলে যাবে। কে বলেছে? কে তোমার মাথা নষ্ট করেছে রে মা? কই যারা পর্দানিশী আম্মা জান, আম্মা জানেরাও তো পর্দা রক্ষা করে স্বামীর খেদমত করে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাওয়ার সুযোগ আছে না নাই? যায় কি যায় না? যায়, বিভিন্ন এলাকায় যায়, বেড়াবার জন্য যায়, দেখার জন্য যায়, পর্দা রক্ষা করে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে ইংরেজি, অঙ্ক, বাংলা লাইনে লেখাপড়া করে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে আল্লাহর কোরআন পড়ে, মা বাবার খেদমত করে। আমার বহু যুবক ভাই আজকে আল্লাহর হুকুম মতো চলতে গিয়া তাদের কোন রাস্তা বন্ধ নাই। আমরা টুপি পরার কারণে আমাদের কোন রাস্তা বন্ধ হয়ে যায় নাই। একটা টুপি ছাড়া, নামাজ ছাড়া, দিনদার ব্যতীত ছাড়া ইসলামের বাইরের মানুষটা বাজারে যায়, ব্যবসা করে, দোকানদারি করে, বিয়ে শাদী করে, সন্তান হয়, ঘোরাফেরা করে। আমরাও তো করি, করি না? আমরা নামাজি বান্দারা, আমরা আল্লাহর বান্দা, নবীর সুন্নাত মাননেওয়ালারাও তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সফর করি, আমরাও তো ঘোরাফেরা করি, ব্যবসা করে, চাকরি করে। এরকম নামাজি টুপিওয়ালা আছে না নাই? বলেন আমরা কি পাই নাই? আসলে শয়তানে ধোঁকা দিয়ে রাখছে জাহান্নামে নেওয়ার জন্য। এর যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর ভয়ন্তরে ঢুকাও। দেখবেন এক বেচারা সাপকে বড় ভয় পায়, সাপের কাছে যায় না, সাপ যেখানে থাকে সেখানেও যায় না। আবার তার মতো একটা যুবক সন্তান সাপটারে ধইরা হাতের মধ্যে পেঁচাইয়া খেলা করে আছে না ভাই? ও কি পায় না? সাপেরে ভয় পায় না, সাপে ওরে ভয় পায়। কথা বলেন, সাপেরে ভয় পায় না, বরং সাপ তাকে ভয় পায়। যদি কাছো সাপ চুপ হয়ে যায়। এরে নবীর আশিক, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। সে গুনাহকে ভয় পায়, গুনার কাছেও যায় না। গুনাহ গুনাহ, যাব না যাব না। কেন? আযাবের ভয়, গুনাহ করার শাস্তির ভয়। আর আল্লাহর ভয় আর তাকওয়া অনেকে অন্তরে এমন ভাবে ঢুকাইছে যে তাকওয়ার পাওয়ার এত বেশি,